বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর ধনিয়াপাড়া এলাকার বাসিন্দা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী 76 বছর বয়সী কিরণ শঙ্কর দেকে মারধর করার অভিযোগ উঠল ব্যারাকপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেকা মুখোপাধ্যায়ের স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে রবিবার আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী কিরণ শঙ্কর দে এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান, আমি গতকাল বাড়ির কাছে পায়চারি করছিলাম, তখন কেকা মুখার্জি কাউন্সিলর, তার হাজবেন্ড বাপ্পা মুখার্জি, সে আমাকে সমান বলে বিজেপি করছো, হ্যাঁ সরকারি সাহায্য পাচ্ছ, সেগুলো সরকারের বিরুদ্ধে কথা বলবে, এই বলতে বলতে আমাকে সমান চর্চা করতে শুরু করলো। এমন আমার এইখানে একটা বিরাট লাঠি মারল। সুব্রত মুখার্জি সে বলে যে মারেনি, না মিথ্যে কথা বলেছে, বলেছে। কখন হয়েছে না? এটা রাত্রি 8:30টার সময়। কজন ছিল না? ওরা দুজন ছিল, মানে একজনই ওই মেরেছে, আরেকজন সুব্রত মুখার্জি, বাপ্পা মুখার্জি, কেকা মুখার্জি হাজবেন্ড। কেকা মুখার্জি হলো কাউন্সিলর, তার হাজবেন্ড মেরেছে। এখানকার কাউন্সিলরে বর মারধর করেছে একটা 65 বছর বয়সের মানুষ। তার দোষ আছে, উনার কোনো একটা জায়গাতে আমাদের হোর্ডিং রাখা ছিল, তার এতে কাউন্সিলরের বর উনাকে মেরেছে একটা 65-66 বছরের এই ওয়ার্ডের কাউন্সিলর নাম কেকা মুখার্জি, তার হাজবেন্ড সুব্রত মুখার্জি। আমি শুধু একটাই কথা বলবো, পার্থভূমিকে বলবো, এই খেলাটা বন্ধ করো। আজকে রাত্রিবেলা ওখানে মেরেছে, আবার জগদ্দল বিধানসভা মুকুন্দপুরে একটা ছেলেকে মেরেছে। এই খেলা বন্ধ করো, মানে সম্পূর্ণ দায় কিন্তু তোমাকে নিতে হবে। যে দায়টা নিয়ে পরে তুমি কান্নাকাটি করো না যে এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল। আমরা কিন্তু কোনো কর্মী আমাদের গায়ে হাত পড়লে, কোনো আমাদের ভোটারের গায়ে হাত পড়লে আমরা কিন্তু ছেড়ে বসে কথা বলবো না। কি খেলা খেলছে? আরে কি খেলা? মানুষকে ভয় দেখাবার জন্য এইসব করছে, যাতে মানুষ বেরোয় না। মানুষ তো উপচে পড়ে বেরিয়ে গেছে, বুঝতে পারছে কি পায়ের তলা মাটি নেই, তৃণমূলের ধসে শেষ হয়ে গেছে, এই জন্য এইসব করছে। কর্মীদেরকে ধমকাচ্ছে, রাত্রিবেলা ফ্ল্যাক্স ছিঁড়ে দিচ্ছে, এইসব করছে। বলবো এদের সবটাই শেষ হয়ে গেছে। এখন শুধু ক্রিমিনাল আর গুন্ডাদেরকে নিয়ে এরা ভাবছে এখানে ক্ষমতায় থাকবে, এটাও থাকবে। অপরদিকে ব্যারাকপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেকা মুখোপাধ্যায়ের স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত মুখোপাধ্যায় ঘটনার সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম কথা হলো, এখনো বিজেপি আমার ওয়ার্ডে আপনারা ঘুরলে দেখতে পারবেন কোনো ফ্লেক্স টানায়নি। আর দ্বিতীয় কথা, যে মারধরের উনি অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কারণ উনি যেই সময় যেইখানে মারধর করার কথা বলছেন সেটা স্টেশন রোড, সেই সময় যদি আমি একটা 70 বছর লোককে এরকম মারধর করি, অন্তত 10টা লোক বা আশেপাশে দোকানদার বা লোকজন জড়ো হবে, পুলিশ তাদের একটা স্টেটমেন্ট, পুলিশ এসেছিল, নিশ্চয়ই স্টেটমেন্ট পাবে। সম্পূর্ণই মিথ্যা কথা। ওনার সঙ্গে আমার একটা মানে বচসা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে রাজনৈতিক নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কি কথা হয়েছে? যেমন ধরুন আমাদের লক্ষ্মীর ভান্ডার, তারপরে ওনার মেয়ে কিছুদিন আগে আমাদের থেকে মানে সরকারের থেকে যে কন্যাশ্রী সেটা নিয়ে নিল, হ্যাঁ রূপশ্রী সেই প্রকল্প নিয়ে নিল, সব রকম সুবিধা নিল, তো সেই নিয়ে আলোচনা হচ্ছিল। না আমি সেটা বলিনি, মানে আলোচনার ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আপনারা তো সরকারের সব রকম সুবিধা পাচ্ছেন, তা আমাদের সরকার কোনটা দিলে আপনার আরো ভালো হয়, এইভাবে আলোচনা হচ্ছিল। সাধারণত কথা কাটাকাটি এই নিয়ে, আমাদের আয়ুষ্মান আজকে দিয়েছে, এইসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তা হতে হতে তা ব্যাপার হলো ওনার রাগ হচ্ছে, উনি মদ বেচত কিছুদিন আগে পর্যন্ত, ওখানে মদ বেচত, ফ্ল্যাট হওয়া আগে পর্যন্ত ওখানে মদ বেচত। তো সেইটা আমরা
এলাকার লোকরা মিলে সেই মদ বেচাটাকে বন্ধ করে দিয়েছিলাম। পুলিশও জানে, পুলিশের কাছে সেই রেকর্ডও রয়েছে। তা ওনার রাগ হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা মদ বেচাটা, কেন আমরা বন্ধ করেছি। কালকে মারধর করলি? বলছি না, মারধরের একটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারপরে এই থানা থানা হুম জলে আর সবাই আর সামনে আচ্ছা, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।